সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। তাহলে তো মরে যাব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর বুঝবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা আমাকে সময় দেয় না, আদর করে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা। ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না পারে, ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। কথা কয় না গা? এজন্য মা বোন যারা ওয়াজ শুনতেছেন না, দুইটা পুরুষ হইতে সাবধান। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতো ভয়ঙ্কর। কি বোঝেন? অনেক দুলে আছে টিটকারি মারে, কয় বইয়ের সাথে শালি ফিরি। তোর সোপাত বাড়ি, বদমাইশ একটা। কথা কন না কেন? দুষ্ট দুলো ভাই আছে না, খুব দুষ্ট। শালি যদি ঠিক মতো কথা না বলে, বাড়ির যা বলে, তোর বাপের বাড়ি তামাক নিয়ে যাবো না। কেন আমি কি এতই ছোট লোক রে? আমি কি এতই গরিব রে? তোর বোন আমার সাথে কথা বলে না রে, কিসের অহংকার? এলে দুলে ভাই হলো তোর শালির সাথে কথা কলেবি কে? কি আছে তোর? কথা কর না কে? রাগ কইরেন না। ভেজাল হলো শাশুড়ির মধ্যে। কার মধ্যে? জামাই বাড়িতে আসতেই পারে, আসে না? জামাই বেড়াতে আসছে, ফলের প্লেটটা রেডি করে খাবার নাস্তা পানি দিয়ে 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে, মা এটা তোর দুলে ভাইকে দিয়া। শিয়ালের কাছে মুরগি বাঁধাচ্ছে। আপনারাই বলেন তো, শাশুড়ি মায়ের মতো সে জামাইয়ের কাছে যাবে, বসবে, চা নাস্তা খাওয়াবে, গল্প করবে। বাবা জামাই তুমি কেমন আছো? আমার মেয়ে কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? খোঁজ খবর নেবে। বলেন তো, কথা বলা দেখা করা জায়েজ আছে না? না। শাশুড়ি মায়ের মতো। কথা কয় না? শাশুড়ি মায়ের মতো। কথা কি বোঝা গেল? কিন্তু যুবতী শালী দেখা করা জায়েজ না হারাম? এটা আমাদের পারিবারিক জীবনে আমল নাই, পর্দার বালাই নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতেছে, কি একটা রং তামাশা। আর বাইরে যে বলে আমাদের সংসারে খুব শান্তি। পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহর বিধান নাই। কিসে কয় মার শালা? ওরে ভাব, কি কয় গো? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয় না ভাই? ঘর ঠিক রাখেন, ঘরটা ঠিক রাখেন। আপনার স্ত্রীকে আপনি দেখবেন, আপনার ভাই দেখতে পারবে? কথা কয় না? ভাই দেখতে পারবে? এগুলো কেন এত ফ্রি হওয়া লাগবে কেন? একটু একটু পরিবর্তন হয়ে যান। এইবার যুবতী শালী ফলের প্লেটটা নিয়ে গেছে, দুলা ভাই ডেকে বলে, রে পাগলি, আমি কি ফল খাওয়ার জন্য আসি? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াত ছিল, দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? এর জন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কোরআনুল কারীম থেকে কথা হবে। কোনো সমস্যা আছে নাকি? জোরে বলেন। এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? জমিন যে আল্লাহর, কথাও চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এক সময় কোরআনের মাহফিলের অনুমতি নিতে থানায় যাওয়াই লাগতো, পাতি নেতাদের পায়ে ধরা লাগতো, তারপরেও পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, এরপরেও অনুমতি দিয়াও অনেক সময় সন্ধ্যাবেলায় বন্ধ করে দিত। আজকে তারা নাই। কথা বলেন না কেন? আজকে তারা আছে? মনে রাখবেন, আপনি যতদিন মাজলুম থাকবেন ততদিন আল্লাহর সাহায্য পাবেন। জালেমদের এদিক খেয়াল করেন, জালেমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন না। আল্লাহ তাআলা সাহায্য করেন কাদেরকে? মাজলুমদেরকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে 16 বছরের যে জগদল পাথর চেপে ধরেছিল, একটা ফেসবুকে পোস্ট করতে গেলেও চিন্তা ভাবনা করা লাগতো। অন্ধ মানুষ চোখে দেখে না, তারপরে মামলার আসামি।
এ কথা কন না আপনার। ময়মনসিংহের এক বৃদ্ধ চাচা, মোবাইল তো নাই, এমনকি বাটোমালা সেটও নাই, তারপরেও চাচা ডিজিটাল মামলার আসামি। কথা কন। এই জন্য মামলা, হামলা, নির্যাতন, জুলুম, এরপরেও যাদের উপরে জুলুম করেছে তারা দেশ ছেড়ে পালাই নাই, কিন্তু যারা জুলুম করেছে ওরা এখন দেশ বিদেশে ঘুরেও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। কথা বলে ঠিক না? এটাই কার বিচার? জোরে বলেন, কার বিচার? এই জন্য আল্লাহর সাহায্য কবে আসবে, কখন আসবে, এটা আল্লাহ ভালো জানে। অনেকে আমাদেরকে বলতে, হুজুর দোয়া করেন, দোয়া তো কবুল হচ্ছে না। বেটা, কবুল কখন হবে ওইটা আল্লাহ ভালো জানে। এ কথা কয় না কে? এই জন্য আমরা কখনো জালেম হব না, কথা মনে থাকবে তো। তারা জুলুম করেছে, কিন্তু আমরা কারো প্রতি জুলুম করব? আমরা তাদেরকে ভালোবেসে বুকে টানবো, তারা যেন বুঝতে পারে যে না, এরা আসলে সত্যিকারের মুসলমান। এটা বুঝাইতে হবে। কেউ একটা গালি দিয়েছিল, আজকে সুযোগ বলতে পাল্টা গালি দেবেন, তাহলে এর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে? সে মামলা দিয়েছিল, আপনি আজকে পাল্টা মামলা দিবেন। সে ঘরে থাকতে দেন, আপনিও থাকতে দেবেন না, এমন মানুষ হওয়া যাবে? তাকে বুঝাইতে হবে, তুমি কষ্ট দিতে পারো, কিন্তু আমি কোরআন হাদিস বুঝি, আমি তোমাকে কষ্ট দেব না, তোমার এই কষ্টগুলো আমি তোমাকে মাফ করে দিয়েছি। কথা বলে না কেন? মনে থাকবে। ব্যক্তিগত কোনো আক্রোশ মনের ভিতরে রাখবেন না, সবাই আমরা ভাই ভাই। কথা বলে ঠিক কিনা? মনে থাকবে। কিন্তু বড় যারা, ওদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে অবশ্যই একদিন হবে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার পাই টু পাই জবাব দিতে হবে। এদেশে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আজকে তারা আমাদেরকে বিপদের ভিতরে রেখে চলে গেছে। যদিও আমরা স্বাধীনতা অনুভব করতেছি, যে না স্বাধীনভাবে চলাফেরা করতেছি, এই আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে সেদিনই চূড়ান্ত বিজয় হবে যেদিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিন বাংলার পার্লামেন্টে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিনই কেবলমাত্র সত্যিকারের বিজয় আমরা দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, কারা কারা আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে মালিককে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় কবুল করুন। জোরে বলুন আমিন। দিনের বিজয় আনার জন্য কাজ করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আলা লাহুল খলকল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা আর কথা বাড়াবো না, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। কারণ এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআন কি কোনো ব্যক্তিগত কোনো দলের? এই কোরআনে যত কথা আছে সব কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে বৃষ্টির মতো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা শুনলে লাভ না লস?
আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা হবে, আপনাদের কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে উঠেই যাবে, আরো জোরে, একটু অভ্যাস করে নেন। সামনে তো মিছিল করা লাগবে নাকি বলে? রাগ করতেছেন আপনারা? আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি। এই জিনিস যত বেশি শুনবেন জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? আর একটু জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না, অথবা আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? এজন্য বেশি সময় নাই, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কি চালাক জয়পুরহাটের মানুষ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেই। কথা বলেন ঠিক কি না? তো রাত্রি 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে সূরা কাউসারের তাফসীর শুনতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই তো মাশাআল্লাহ, এইটাও আপনারা জানেন। তাহলে এত ওয়াজ করে লাভ কি? চলেন বাড়িতে যাই। হ্যাঁ, তাহলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা খেলাফ করা যাবে? 12টার পরে উঠে গেলে আমার কোনো আপত্তি নাই। আর একেবারে মুরব্বী, মানে বয়স খুব বেশি, 70-80 পার হয়ে গেছে, চাচা বসে থাকলে লুঙ্গি মাখার সম্ভাবনা আছে, তাহলে ওই চাচার ছুটি। কথা কয় না? কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করার নাম করে মাহফিল থেকে উঠে যায়, আর একটা ছবি মোবাইলে তুলে রাখবেন। প্রয়োজনে মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ার সাথে বিয়ে দেওয়া একই কথা। কারণ কোন সুস্থ যুবক এই 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারবে না। পেশাব লাগবে জয়পুরহাট, ও পেশাব করবে যায় 5 বিবি। এ কথা কয় না কেন? এটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন, এটা পুরুষ নাকি? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে ওঠা বসার কোনো সুযোগ নাই। 12টার পরে আপনাদের বলা লাগবে না, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পরে পরে যদি বোনাস টাইম চান, যদি ভালো লাগে তাহলে সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ। আমি তো কাছের মানুষই আপনাদের, এই গাইবান্ধা আর জয়পুরহাট পাশাপাশি, আপনার মাঝে আর আমাদের মাঝে হবে ভালো বাসাবাসি। কিসের জন্য? আমরা ভাইবেন না কেউ জামাই হতে চাচ্ছি এরকম ভাইবেন না। আচ্ছা এদিক কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? মনে রাখবেন, কোন বক্তার আকর্ষণে মাহফিলে যাবেন না, মাহফিলে যাবেন কার আকর্ষণে? এই জন্য আল্লাহর কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে আমাদের এই মহাব্বত, এই ভালোবাসা যেন আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এদিক সেদিক কোনো কথা নাই, জবান ছেড়ে সবাই আমার সাথে মহাব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলেরই এই ছোট্ট সূরাটি মুখস্থ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোনো কৃপণতা করবেন না, অলসতা করবেন না, জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময়
আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন। সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার তার রাসূলের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ব্যথা পাবেন না তো? তাহলে একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনের কষ্ট থাকার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নাই। আবুল কাসেম মারা যায়, তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো, সন্তান জন্ম নিয়ে যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আরো জোরে বলেন, লাগে কিনা? এ ভাইয়েরা আমার, জবান খুলে একটু কথা বলবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলা লাগবে, একটু আওয়াজ দিবেন, যাতে মনে হয় হাজার হাজার মানুষ কথা শুনতেছে। মনে হবে তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায়, সন্তান মারা গেছে, জীবন মৃত্যুর মালিক তোমার আল্লাহ, সন্তান মারা গেছে, একটু ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো ঠাট্টা বিদ্রুপ আর সমালোচনা করে ডেকে বলে, ভাতিজা, তোমার একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না, তুমি তো একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না। এই কথাগুলো বলে বিশ্বনবীকে কষ্ট দেয়। এবার জানবো আমার, আপনার আমার প্রিয় নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হয়েছেন, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে জীবিত না থাকার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? তার পিছনে কি তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে কি জানতে আপনাদের মনে চায় না? কারা কারা জানতে চান? দুইটি হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। তিনটি বিষয় কি কি বলবো? হাত নামান। তাহলে আমি এখনই যদি তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? জোরে বলেন, যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? কষ্ট হবে না? রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন নিলেন? কি কারণ? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে
নবীজির কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়, বিশেষ করে যারা চাকর বাকর দাসী, এদের উপরে কাফের বেঈমান নির্যাতনের জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সমাজের বাস্তবতা মাঝে মাঝে তুলে ধরা লাগবে। অনেকে আবার রসকস করতে পারে, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কি, এগুলো মাঝে মাঝে বলা লাগবে। দেশের মানুষ ভুলে গেলে হবে না, সচেতন হওয়া লাগবে। কারা কি ব্যবহার করেছে ভুলে গেলে চলবে? কারা আইনা ঘর বাড়িয়েছে? কারা দেশের কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে? কারা এদেশের নিরহ মানুষকে ফাঁসি দিয়ে বিদায় করেছে? অতীত ভুলে গেলে চলবে না, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয়। এই জন্য সব কথা বাংলার মুসলমান মনে রাখবে, এদেশের জনগণের সাথে কে কেমন ব্যবহার করেছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত হবে, দুনিয়ার জমিনে তারা অপমানিত হবে, তার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এজন্য জুলুম করতে নাই, মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন ভাইরা আমার, ছাত্রদের গণ আন্দোলনে আপনারা দেখেছেন গণভবন কিভাবে দখল হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এদেশের ছেলেদের এমন আবেগ। একজন দেখলাম সংসদ ভবনে ওই চেয়ারে বৈশা বিড়ি টানতেছে। আমি এটা দেখার পরে কষ্ট পাইছি, কারণ আবেগ ভালো, এত আবেগ ভালো না। কেউ ফ্রিজের মাছ, কেউ বাবা রান, যে যেমনে পেরেছে কাপড় চোপড় পোশাক আশাক কেউ কিছু বাকি রাখেনি। পরে আবার অনেকেই সবকিছু ফেরত দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরত বেলালের কথা মনে আছে না নাই? আরো জোরে বলেন, মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওমায় ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল লেগে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমায় ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা যায় নাই। কার ভয়ে আপনি এত ভয় করেন? কয়দিন বাঁচবেন? ভাই হুজুর সাবধানে কথা বলেন, অবস্থা ভালো না। কি সমস্যা আপনার? কথা কন না কে? এত ভয় পান মাহফিল দেওয়ার দরকার কি? কষ্ট পাচ্ছেন নাকি? ভয় করলেই ভয়, আর ভয় যদি না করেন কেউ আপনারে ভয় দেখাতে পারবে না। কথা কন না কে? এজন্য যা হয়েছে হয়েছে, সামনেতে যেন আর এরকম না হয়। কথা কি বোঝা গেল? এখন সেই হিসাবে আপনাকে কেমনে চলা লাগবে একটু বুঝে চলেন, ঠিক আছে তো? আর কত বোকা থাকবেন, সারা জীবন ওরা ধোকা দেবে, আর সেই ধোকার ফাঁদে আমরা পা দেব? কথা কয় না? একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জি জি জি, মনে রাখবেন আমার ভাইয়ের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান।
এইবার ওমায়ে চলে গেলে আবু জেলের বাড়িতে, যায় বলে নেতা আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যে আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল। আজও তাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে। ওই বিশেষ বাহিনীর মাধ্যমে এদেশের ইসলামপন্থী মানুষদের উপরে ওরা নির্যাতন জুলুম করে। কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে, কথা বলে ঠিক কিনা? কারা কারা ওরা বোঝেন নাই? এই নেতানিয়াহু এ ভুলে গেছে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, এই নেতানিয়াহু এই ইহুদির বাচ্চা ইহুদিও একদিন পতন হবে, কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। পৃথিবীর কোন দেশে এদেরকে আশ্রয় দিত না। ফিলিস্তিনের মানুষের মায়া দয়া বেশি, কারণ এই ফিলিস্তিনিতে সবচেয়ে বেশি পয়গম্বররা এসেছিল, বলেন আল্লাহু আকবার। এজন্য তাদের দরদ মায়া দয়া বেশি, একটু আশ্রয় দিয়েছিল যে ব্যবসা বাণিজ্য করবে, থাক। এ খালি একটু থাকার সুযোগ দিয়েছিল, সেই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আশ্রয় দিল এখন তারাই দেশ দখল করছে। আর মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য গাজায় হামলা, বাইতুল মুকাদ্দাস দখল, চতুর্দিক দিয়ে প্রতিদিন হামলায় শত শত মানুষকে ওরা হত্যা করে। এই জন্য যারা মানুষ হয়ে মানুষের উপরে হামলা চালায়, নির্যাতন চালায়, এভাবে জুলুম করে, এরা জঙ্গলি জানোয়ার, এরা মানুষ না, এরা পশু। আল্লাহ বলেন নাই উলাইকা কাল আনাম বাল হুম আদল? কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই সেই ব্যক্তি। কি কষ্ট হয় আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমায়ের বাড়িতে চলে আসলো। বেলালকে ডাইকা বলে, বেলাল এইদিকে আসো। কাছে ডাইকা বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে, তোমার উপরে আমার অনেক ভালোবাসা দয়া মায়া আছে। বেলালে সব কি শুনছি, তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ। বেলাল রে, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। বেলাল তুমি শুধু মুখ ফুটে বলো, চাইতে দেরি, চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু আমাদের সমাজে আমরা তাকায় দেখি, মুনাফিক মার্কা মুসলমান, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। একটা বিরিয়ানির প্যাকেট পেলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি, কথা কয় না, আসে না নাই? টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে হালালকে হারাম বলে, আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়, আসে না নাই? টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট নেবেন না বাজান গো আমার। হযরত বেলালের কথা শুনে আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাবারে মারে লাগতেছে ছাইরে দে, এগুলো বলে না। যত জোরে মারে তত জোরে জবান দিয়ে কার জিকির করে? আরেকটু জোরে বলেন কার? বাজান গহমা। এইবার কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পিটতে পিটতে রক্ত ঝরতেছে, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল দেখে বলে, বেলালের পায়ে রশি লাগায়া, উঠের পায়ে দড়ি লাগায়া, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘোরা গলু।
আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো বাড়া হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল নির্যাতন জুলুম করতে করতে বিকেল বেলা বুঝাল ডেকে বলা, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, নির্যাতন করতে করতে যদি মেরেও ফেলে দাও, মনে রাখবে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেল দেখে বলে, একটা রুমের ভিতরে বন্দি করো, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মেলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আর আবু জেল মনে মনে ভাবলো, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কি পিটাই না, সর থাপ্পড় মারে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, কথা বলেন, রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায়, মোটরসাইকেল সাইকেল চালাইতে চালাইতে জিকির করা যায়। যুবকরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির থাকবে কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ও না। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জবানে জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আল্লাহর জিকির করব যেভাবে পারি।